আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পেজ নং 48 অধ্যায় নং 3 অর্থাৎ গুণের অধ্যায়। এখানে প্রশ্নের অঙ্ক আছে 5 থেকে 12। আমরা সবগুলো অঙ্কই করার চেষ্টা করব। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা। যদি তোমাদের অঙ্ক সাজানো বা গুণ অঙ্কে কোনো সমস্যা থাকে, আশা করি আজকের পর তোমাদের অঙ্ক সাজানো বা গুণ অঙ্কে আর কখনো সমস্যা থাকবে না, এবং অঙ্ক দেখে বুঝতে পারবা যে অঙ্কটা কি আসলে গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে। তাহলে অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা। আমরা শুরু করতে যাচ্ছি। তো শুরু করলাম অঙ্ক নং 5 দিয়ে। দেখো 5-এ কী বলছে, এক রিমে 500টা কাগজ থাকে, 163 রিম কাগজে কতটা কাগজ থাকবে। আমরা দেখব প্রশ্নকর্তা চাইছি কি, এখানে চাইছে কত তা কাগজ থাকবে, তা চাইছে। যেহেতু তা চাইছে, আমরা অবশ্যই কি লিখবো, তাটা পরে লিখবো। তো এক রিমে কাগজ থাকে 500টা, এই লেখাটা আমরা আগে লিখবো। সাধারণ সিস্টেমটা হলো যেইটা প্রশ্নে চাবে সেটা আমরা কি লিখবো, পরে লিখবো। যেখানে কত তা চাইছে, আমরা কি লিখবো, তাটা পরে লিখবো। তাহলে আমরা কিভাবে সাজাই, অঙ্ক নং 5 থেকে আমরা শুরু করতেছি। প্রথমে লিখবো এক রিমে, এক রিমে কাগজ থাকে, কাগজ থাকে 500টা। এক রিমে কাগজ থাকে কতটা বলতো, 500টা। অতএব আমরা দেখবো কয় রিম আছে এখানে। এখানে আছে মোট 163 রিম। 163 রিমে কাগজ থাকে। কোন অঙ্কের প্রথমে এক থাকে, পরে যদি এক থেকে বেশি থাকে এটা গুণ করবো। অবশ্যই কি করবা, গুণ করবা। তাহলে দেখো 500 গুণন 163, তা টাকা না, তা হবে। হ্যাঁ, যেহেতু তা চাইছে, 100 রিমে কাগজ থাকে 500টা। অতএব 163 রিমে কাগজ থাকে, আমরা এটা গুণ করব। এই গুণটা কিন্তু আমরা অবশ্যই রাফ ছাড়া করতে পারবো। রাফ করে অবশ্যই আমরা সময় করবো না, নষ্ট করবো। দেখো কত সহজ, আমরা রাফ করবো না, মনে মনে ভাববো যে এই দুইটা শূন্য এখানে নাই। তাহলে 5 দিয়ে গুণ করবো, 3 5 5, হাতে আছে 1, 5 6 30, হাতে রেখে 31, 31 1, হাতে আছে 3, 5 1 5 আর 3 কত 5। দুইটা শূন্য আছে, পরে দুইটা শূন্য দিই। বুঝতে পারছো? তাহলে এইটাই আমাদের উত্তর। উত্তরটা তোমরা এখানে লিখে দিতে পারো। উত্তর 81,500টা। আমরা চলে যাবো অঙ্ক নং 6। দেখো অঙ্ক নং 6 কি বলছে, একজন শ্রমিক প্রতিদিন 525 টাকা আয় করেন, 3 মাস 18 দিনে তার কত টাকা আয় হবে। তাহলে আমরা জানি এক মাসে কয় দিন, এক মাস সমান কয় দিন, 30 দিন। সেটা লিখে নিবা আগে। এক মাস সমান 30 দিন। এক মাস সমান 30 দিন। তো এক মাস যদি 30 দিন হয়, অতএব 3 মাস 18 দিন সমান সমান। দেখো এক মাসে 30 দিন হয়, 3 মাসে অবশ্যই কি হবে, বেশি হবে না বলো। এক মাসে 30 হয়, 3 মাসে বেশি হবে। তো 3 দিয়ে গুণ করবা, তাহলে দিন হয়ে যাবে। আবার সাথে আছে 18 দিন, এটা তো এমনি 18 দিন, এটাকে আর দিন বানানোর কোনো দরকার নাই। তো আমরা গুণ করি, এটাও রাফ করবো না। 3 3 9, একটা শূন্য আমরা দিয়ে দিব। 18 দিন যোগ করলে হবে 108 দিন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম 3 মাস 18 দিনে হয় 108 দিন। এবার একজন শ্রমিক প্রতিদিন 525 টাকা আয় করেন, তাহলে 108 দিনে কত টাকা আয় করবেন। যেহেতু আয় চাইছে, কত টাকা আয় করেন, আমরা এই আয়টা সবার পরে লিখবো, টাকাটা পরে লিখবো। তাহলে লিখবো একদিনে আয় করেন। প্রতিদিন মানে একদিন, একদিনে আয় করেন, একদিনে আয় করেন। দেখো দেওয়া আছে এখানে, একদিনে আয় করেন 525 টাকা, 525 টাকা। অতএব 3 মাস 18 দিন, 3 মাস 18 দিনের মোট হয় 108 দিন। অতএব 108 দিনে আয় করেন। যেহেতু প্রথমে এক আছে, প্রথমে এক থেকে বেশি থাকলে গুণ করবো তোমরা। 525 গুণ 108, এটা অবশ্যই তোমরা রাফ করে নেবে। দেখো রাফটা আমি এখানে করে দিচ্ছি, সবাইকে মনোযোগ দেখো। অনেকে গুণের সমস্যা, কিভাবে রাফ করতে হয়, গুণ কিভাবে করতে হয় দেখো। দেখো আমরা গুণ করবো এককের স্থান থেকে। কোথা থেকে গুণ করবো? হ্যাঁ,
এককের স্থান দিয়ে গুণ করবো, গুণক এটা হলো গুণক, নিচে গুণক উপরটা গুণ্য, তাহলে গুণকের এককের স্থানের অঙ্ক দ্বারা গুণ্যের প্রত্যেকটা অঙ্কে আমরা গুণ করবো একক থেকে। তাহলে 5×8 = 0, 0 নামলে হাতে থাকে কত 4, আবার 8 দিয়ে করবো, 8×2 = 16 আর 4 20, 16 আছে কত 20, 20 0 হাতে আছে 2, 5×8 = 40 আর 2 42। একটা করে কাটা দিবা, বরাবর লিখবা, 5 গুণ করলে 5 0 0, 2 0 0, আবারও 5 0 0, একদম করে উপরে যা আসে তাই হবে, অর্থাৎ 5 একে 5, 2 একে 2, 5 একে 5, 0 0, 5 আর 2 7, 4 আর 2 6, 5 এর 5, 56,700 টাকা, 56,700 টাকা। এই প্রশ্ন করছিল তিনি 3 মাস 18 দিনে কত টাকা আয় করবেন, লিখে দিবা, উত্তরটা হবে উত্তর 56,700 টাকা। সবাই বুঝতে পারছো? এবার আমরা শিখবো অঙ্ক নং 7। সাবিহা সেলাই করে প্রতিদিন 650 টাকা আয় করেন, তিনি 235 দিনে কত টাকা আয় করেন। যেহেতু প্রতিদিন দেওয়া আছে, তোমরা জানো প্রতিদিন মানে কি একদিন, কত টাকা চাইছে আমরা টাকাটা পরে লিখবো, একদিনে আয় করেন 650 টাকা, একদিনে আয় করেন, এক দিনে আয় করেন, আয় করেন, একদিনে আয় করেন 650 টাকা, 650 টাকা। যদি একদিনে আয় করে 650 টাকা, তাহলে 235 দিনে অবশ্যই বেশি আয় করবে, তাহলে গুণ করবা, 235 দিনে আয় করেন, এক উপরে হলে গুণ মনে রাখবা, এক উপরে হলে বেশি নিজে বেশি করে গুণ করবা। এখানে যা আছে তাকে লিখবা, 650 গুণন 235। দেখো আমরা রাফটা করে নিই, রাফটা ভালো করে দেখো, অনেকে গুণের সমস্যা, রাফটা ভালো করে দেখো যেন গুণে আর কোনো সমস্যা না থাকে। প্রথমে এই এককের স্থান 5 দ্বারা সবগুলোর গুণ করবা, 5 এ 0 0, 5 5 25 5, হাতে আছে 2, 5 6 30 আর 2 32। আগে গুণ করবা পরে যোগ করবে, দেখো এই 5 এ 0 0, 5 5 25 5 নামাইছে, হাতে আছে 2, পরে 5 6 30, আগে গুণ করবা, 5 6 30 পরে 2 যোগ করবা, 30 সাথে যোগ করলে 32। যেহেতু আমরা 5 দ্বারা গুণ করে ফেলছি, এই 5 এ ঘন্টা 0 দিলেও পারো, ক্রস দিলেও পারো। এবার 3 দ্বারা সবগুলো গুণ করবা, 3 0 0, 3 5 15 5, হাতে আছে 1, 3 6 18, হাতে রেখে 19। গুণ করে পরে যোগ করবা, এই যেহেতু আমরা 3 দ্বারা গুণ 3 ঘন্টাও কাটা দিবা, 2 0 0, 5 2 0, হাতে আছে 1, 6 12, হাতে রেখে 13। সংখ্যাগুলো যেন বরাবর হয়ে যায় লক্ষ্য রাখবা, 5 এর 5, 5 আর 2 7, 9 আর 3 12, 2, হাতে আছে 1, 3 রেখে 4। আর এখানে অবশ্যই তোমরা গুণ করার পর আবার রিভাইজ দিবে যে গুণটা হয়েছে কিনা। দেখো গুণটা আমি কিভাবে করছি, 5 0 0, 5 5 5, 5 হাতে 2, 5 6 30 আর 2 32। একবার কাটা দিবা, 3 0 0, 3 5 15 5, হাতে আছে 1, 3 6 18, হাতে রেখে 19, 2 0 0, 5 0, হাতে আছে 1, 6 12, হাতে রেখে 13। এবার যোগটা নামাই দিবা। তোমরা অবশ্যই গুণ করার পর এটা আবার রিভাইজ দিবা, যেন তোমাদের ভুল না হয়, কারণ অনেক সময় অঙ্ক হয় বা গুণে ভুল হয়ে যায়। তাহলে হতে হয় 1,42,000, 1,42,750 টাকা, এইটা অ্যান্সার। উত্তরে লিখে দিতে পারো। প্রশ্ন করছিল 235 দিনে কত টাকা আয় করেন, 235 দিনে 1,42,750 টাকা আয় করেন। আমরা এবার করবো অঙ্ক নং 8। দেখি 8 9 কি আছে। 49টি বান্ডেলের প্রতিটিতে মানে তোমরা জানো একটিতে 500টি করে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে, বান্ডেলগুলোতে মোট কতগুলো টিকিট রয়েছে। যদি একটা মানে আমরা পাইছি, প্রতিটি মানে একটি, তো লিখবা একটি বান্ডেলে টিকিট রয়েছে, একটি বান্ডিলে টিকিট রয়েছে, একটি বান্ডিলে টিকিট রয়েছে, একটি বান্ডিলে টিকিট রয়েছে, একটি বান্ডেলে টিকিট রয়েছে 500টি।
প্রতিটা মানে একটি একটি বান্ডেলে টিকিট আছে 500টি, অতএব বান্ডেল আছে মোট 49টি। 49টি বান্ডিলে টিকিট রয়েছে। প্রথমে এক আছে গুণ করবা, তাহলে 500 গুণন 49। আমরা রাফটা এখানে করে নিই। রাফটা করতে হবে, দেখো যেহেতু এক পাশে একটা সংখ্যা থাকলে শূন্য বাদে রাফ করতে হয়। 5 গুণ করো, 5 নং 45-এর 5, হাতে আছে 4, আর 4 পাশে 20, আর হাতে 4 হয় 24। এই দুটো শূন্য ছিল দিয়ে দিই, বাস। এক পাশে এক সংখ্যা থাকলে সে রাফ করতে হয় না। 5 নং 45-এর 5, হাতে আছে 4, 4 পাশে 20 আর 24, আর এই দুটো শূন্য দিয়ে দিল। এটাই উত্তর। আমরা এবার যাব অঙ্ক 9। দেখি 9 কি বলছে। একটি চকলেটের বাক্সে 250টি চকলেট আছে, এরূপ 647টি বাক্সে কতগুলো চকলেট আছে? তাহলে যদি একটি আছে আর চকলেট আছে, আমি বলছিলাম যেটা প্রশ্নে চাবে সেটা পরে লিখবা। যেহেতু একটি চকলেটের বাক্সে 250টি চকলেট আছে, এরূপ 647টি বাক্সে কতগুলো চকলেট আছে? চকলেট আছে, চকলেটটা পরে লিখবা একটি বাক্সে চকলেট আছে। অঙ্ক 9, একটি বাক্সে চকলেট আছে। একটি বাক্সে চকোলেট আছে। চকোলেট, একটি বাক্সে চকোলেট আছে। দেখো কয়টি আছে, লেখা আছে এখানে 250টি। 250, যেহেতু চকলেট চাইছে আমরা চকলেটটা পরে লিখব। অতএব মোট বাক্স আছে 647টি। লিখবা 647টি বাক্সে চকোলেট আছে। যেহেতু প্রথমে এক, পরে অনেকগুলো সংখ্যা, এক থেকে বেশি হলে গুণ করবা। তো 250 গুণন 647। আমরা এটা রাফ লাগবে, আমরা রাফটা করে নিচ্ছি। 250 গুণন 647। দেখো 7 শূন্য শূন্য, 5 হাজার 32, 5 হাজার 3, 7 গুণ 14, 15, 16, 17, 17 আমরা 17 করে নামাবো। লাস্টের সময়টা পুরো নামাবা। এবার 4 শূন্য শূন্য, 4 পাশে 20, শূন্য হাত আছে 2, 4 2 8, হাতে 2 10, একদম কাটা দিবা। 6 শূন্য শূন্য, 5 2 শূন্য হাত আছে 3, 6 12 আর 3 15। আমরা যোগ করি 0 5 7 1 6 1। এটা ভালো করে দেখো, আমি কি বলছিলাম, গুণ করার পরে আবার এটা রিভাইজ দিবা। দেখো 7 0 0, 5 হাজার 35, 5 হাতে আছে 3, 7 2 14 আর 3 17, 17 পুরো 17 নামে শেষ সংখ্যাটা গুণ করার সময় পুরোটা নামাই দিবা। একদম কাটা 4 0 0, 4 পাশে 20, শূন্য হাতে আছে 2, 4 2 8, হাতে 2 10, পুরো 10 নামাবা। 6 0 0, 5 2 শূন্য হাতে আছে 3, 6 12 3 15, এবার যোগ করে দিবা। তাহলে হইতেছে 1,61,750। 1,61,750, এটাই উত্তর। এক লক্ষ 61,750। 1,61,750। এবার আমরা চলে যাবো অঙ্ক 10। সবাই দেখো অঙ্ক 10টা কি আছে। প্রথমে অঙ্ক 10 দেখি আগে 10-এ কি বলছে। মুহিব সাহেব প্রতি মাসে মানে এক মাসে সঞ্চয় করে 2,345 টাকা। তাহলে 16 বছরে কত টাকা সঞ্চয় করবে? আমাকে দেখতে হবে, যেহেতু এক মাসে এটা দেওয়া আছে, 16 বছরে কত মাস হয় বলো তো? এক বছরে কয় মাস? এটা আমরা আগে লিখে নিব। 1 বছর সমান 12 মাস। তাহলে 1 বছর যদি 12 মাস হয়, এখানে 16 বছরের কথা বলছি। আমরা দেখব 16 বছরে কত মাস হয়। 16 বছর সমান 12 গুণ 16 মাস। দেখি আমরা 12 গুণ 16 কত করলে হয়, দেখো কত হয়। 12 গুণ 16, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 6 কে 6 হাতে 7, 2 কে 2, 1 কে 1, 2 7 2 9, 192, 192 মাস। তাহলে আমরা 192 মাস পেলাম 16 বছরে। এবার দেখবো 16 বছরে কত টাকা আয় করে। যেহেতু দেখো
প্রতি মাসের আয়টা দেওয়া আছে এখানে। প্রতি মাস মানে 1 মাস, প্রতি মাস মানে কি 1 মাস। তাহলে 1 মাসে আয় করে 1 মাসে আয় করে, ধরো সঞ্চয় করে লিখছি আমরা, সঞ্চয় করে যা লিখছি তাই লিখবো। ওরা যেহেতু সঞ্চয় করে লিখছি আমরা সঞ্চয় করে লিখি। 1 মাসে সঞ্চয় করে, দেখো 1 মাসে সঞ্চয় করেন, দেওয়া আছে 1 মাস সঞ্চয় করেন 2345 টাকা, 2345 টাকা। অতএব 16 বছর মানে 192 মাস, 192 মাসে সঞ্চয় করেন। যদি প্রতি মাসে গুণ করবা 2345 গুণন 192 টাকা। দেখে আমরা গুণটা করলে কত হয়, 192 সাথে আমরা গুণ করব 2345। তো 5 দুগুণে 2, 0 হাতে আছে 1, 4 দুগুণে 8 হাতে রেখে 9, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, একটা করে কাটা দিব। 5 9 45 5 হাতে আছে 4, 4 9 36, 37 38 39 40, 40 0 হাতে আছে 4, 3 9 27, 28 29 30 31 1 হাতে আছে 3, 9 দুগুণে 18, 19 20 21। দেখো 5 9 45 5 হাতে আছে 4, 4 9 36 আর 4, 40 0 হাতে আছে 4, 3 9 27, 28 29 30 31 1 হাতে আছে 3, 9 দুগুণে 18 আর 3, 19 20 21। এবার যেহেতু আমরা 9 9 বলতে কাটা দিব। এবার আমরা একদম হলো 5 একে 5, 4 একে 4, 3 একে 3, 2 একে 2। এবার যোগ করবা 0, 9 5 14, 4 হাতে আছে 1, 6 6 12, 2 হাতে আছে 1, 4 4 8 9 হাতে রেখে 0 হাতে আছে 1, 4 রেখে 5, 2 আর 2 4। হয়ে গেছে 4,50,240, 4,50,240 টাকা। তার মানে তিনি 16 বছরে 4,50,240 টাকা আয় করবেন। এবার আমরা চলে যাব অঙ্ক নং 11। দেখো সবাই অঙ্ক নং 11 কি বলছে। অঙ্ক নং 11 বলছে একটি বাইসাইকেলের মূল্য 8,975 টাকা, এরূপ 425টি বাইসাইকেলের মূল্য কত? যেহেতু মূল্য চেয়েছে টাকা, এটা আমরা পরে লিখবো, যেমনি আছে এমনি। একটি বাইসাইকেলের মূল্য 8,975 টাকা। দেখো অনেক সহজ অঙ্কটা, উত্তরটা তোমরা লিখে দিবা। একটি বাইসাইকেলের মূল্য, একটি বাইসাইকেলের মূল্য, একটি বাইসাইকেলের মূল্য 8,975 টাকা, 8,975 টাকা। অতএব বাইসাইকেল কিনছে বলছে 425টি বাইসাইকেলের মূল্য। যেহেতু প্রথমে 1 আছে এবং 1 থেকে 2 সংখ্যা হয়েছে, তাহলে অবশ্যই আমরা গুণ করব। 8,975 গুণন 425 টাকা। যদি আমরা লাভ করলে কত হয়, 8,975 গুণন 425, তাহলে 5 5 25, 5 হাতে আছে 2, 5 7 35 আর হাতে 2 37, 37 7 হাতে আছে 3, 5 9 45, 46 47 48 8 হাতে আছে 4, 5 40 আর 4 44। একদম কাটা দিব। 5 2 10, 0 হাতে আছে 1, 7 2 14 হাতে রেখে 15 5 হাতে আছে 1, 9 2 18 হাতে রেখে 19 9 হাতে আছে 1, আর 2 16 হাতে রেখে 17। দেখো আমি আবার দেখাচ্ছি। 5 5 25, 5 হাতে আছে 2, 5 7 35 আর 2, 37 7 হাতে আছে 3, 5 9 45 আর 3, 46 48 8 হাতে আছে 4, 5 40 আর 4 44। এবার 2 দ্বারা গুণ করে আবার রিভাইজ দিবা। 5 2 10, 0 হাতে আছে 1, 7 14 হাতে 15, 5 হাতে আছে 1, 9 18 হাতে 19 9 হাতে আছে 1, আর 16 হাতে 17। এবার যেহেতু 2 জায়গা 2 টাকা দিবা,
4 পাশে 20 শূন্য হাত আছে 2, 4 সাথে 28 আর 2 হলো 30, 30 শূন্য। দেখো 4 পাশে 20 শূন্য হাত আছে 2, 4 সাথে 28 আর 2 30, 30 শূন্য হাত আছে 3, 4 9 36, 37 38 39, 39 9 হাতে আছে 3, 4 32 আর 3 33 34 35। বুঝতে পারছো? 4 পাশে 20 শূন্য হাত আছে 2, 4 সাথে 28 আর 2 30 শূন্য হাত আছে 3, 4 9 36 আর 3 39 9 হাত আছে 3, 4 32 আর 3 35। 5 5 এই 7 7, 8 5 13 3 হাত আছে 1, 10 8 14 4 হাত আছে 1, 17 17 আর 4 18 19 21 1 হাত আছে 2, 5 7 আর 8 আর 3 1। দেখো কত হয়েছে 3 8 1 4 3 7 5। এটা হলো উত্তর। উত্তর লিখে দিব। উত্তর ৩০,১৪,৩৭৫ টাকা। এবার আমরা করব অঙ্ক নং 12। 12 নং কি বলছে? তোমার কাছে 250 মিটার লম্বা একটা রশি আছে, এরূপ 17টি রশির দৈর্ঘ্য মোট কত মিটার হবে? তাহলে কত মিটার চাইছে? মিটারটা আমরা পরে লিখবো, যেটা প্রশ্ন চাবে সেটা অবশ্যই আমরা পরে লিখবো। বলছে 17টি রশির দৈর্ঘ্য মোট কত মিটার হবে, যেহেতু মিটার চাইছে আমরা মিটারটা লিখবো পরে। লিখবো প্রতিটি মানে কি এরূপ একটি। অঙ্ক নং 12, তোমার কাছে 250 মিটার লম্বা একটা রশি আছে, লিখবা একটা রশির দৈর্ঘ্য। কি লিখবা? একটি রশির দৈর্ঘ্য, একটি রশির দৈর্ঘ্য 250 মিটার, 250 মিটার। অতএব বলছে 17টি রশির দৈর্ঘ্য কত হবে? অতএব 17টি রশির দৈর্ঘ্য। তাহলে উপরে 1 থাকলে নিচে বেশি সংখ্যা তাহলে গুণ করবা, 250 গুণন 17 মিটার। দেখো আমরা রাফটা করে নিচ্ছি এখানে, তোমরা ওই পাশে রাফ করে নিবা। 250 গুণ 17, 7 0 0, 5 35 5 হাত আছে 3, 7 2 14 আর 3 17। পুরা শেষ করে পুরো লিখবা। দেখো 7 0 0, 5 35 5 হাত আছে 3, 7 2 14, 14 3 17, এই 17 পুরো 17 নামাবা। এবার এক গুণের উপরে যা আসে তাই হয়। 0 5 2, 0 5 7 12, 2 হাত আছে 1, 2 হাত থেকে 3 আর 4, তাহলে 4250 মিটার। 4250 মিটার। উত্তরটা কি হলো? দেখো উত্তরটা কি হলো? কত করছিল? এরকম 17টি রশির দৈর্ঘ্য মোট কত মিটার হবে? লিখে দিবা উত্তর 4250 মিটার। দেখো বুঝছি কিনা? এবার বলো কি এই অধ্যায়ে কোনো সমস্যা আছে কিনা? আমরা পরবর্তী ক্লাসে শিখবো তোমাদের গণিত বইয়ের অধ্যায় 4 ভাগ।